এইচএসসি ২৬ ব্যাচের তোমরা যারা একাডেমিক কামব্যাক দেওয়ার জন্য আমাকে বলছিলা, তারা এদিকে আসো। একাডেমিক কামব্যাক কি ভাই? কামব্যাক হলো সেটা যখন তুমি অনেক পিছায় গেছো, হাতে সময় নাই, দ্রুত একটা রিচ আউট করতে হবে। সেটাকে আমরা বলছি কামব্যাক। এখনো তো হাতে অনেক সময় আছে। মোটামুটি এভারেজ পড়াশোনা করেও এখান থেকে অনেক ভালো করা যায়। কাজেই এটাকে কামব্যাক বলা যায় না। আমি ৩ টা স্টেপ বলব, এই ৩ টা স্টেপ ফলো করে তুমি ইজিলি তোমার একাডেমিক কামব্যাক নিশ্চিত করতে পারবা। অবশ্য কামব্যাক আসলে ঠিক না, ভালো করতে পারবা। রুল নাম্বার 1, তোমাদের মেক্সিমামের সামনে ইয়ারলি চেঞ্জ এক্সাম। তোমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবা। তো এই এক্সামটা পাস করতে হবে। মেক্সিমাম জায়গায় কলেজে পাস না করলে একটু প্যারা দেয়, পেইন দেয়। বের করে দিবে না, বাট পেইন দিবে। এইসব যেন না হয়, এজন্য এটা পাস করা দরকার। কেমনে পাস করবা? ভাই পড়াশোনা তো করি নাই। পড়াশোনা করলে কি আর আমি আপনার ভিডিও দেখি? ওকে শুনো, পড়াশোনা তো করো নাই, সমস্যা নেই। যারা পড়াশোনা করো নাই, তোমরা চেষ্টা করবা সিলেবাসের 60 থেকে 70% পার্ট কভার করার। 100% কভার করতে যাও না। কোনটাই ভালোমতো পড়া হবে না, কিছুই হবে না। তার চেয়ে 60 থেকে 70% ভালোমতো শেষ করো। ভালোমতো বলতে একদম বস হয়ে গেছো এমন না। 60 থেকে 70% সিলেবাস তুমি মার্ক করে নাও যে এইটুকু পড়াশোনা আমি ভালোমতো শেষ করতে পারবো। এগুলা তুমি ইউটিউবে ক্লাস করো বা কোর্স থেকে ক্লাস করো। ক্লাস করার পর তারপর একটু টেস্টগুলোটা সলভ করে যাও। দেখবা ইজিলি তুমি এটা পাস করে ফেলতে পারছো। আর যাদের কলেজে এসব ইয়ারলি এক্সামে প্যারা-ট্যারা দেয় না, মানে ঝামেলা নাই, ওদের তো এই স্টেপের দরকার নাই। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে সেকেন্ড ইয়ারের যে পড়াশোনাটা আছে সেটা রেগুলারলি মেইনটেইন করা। আমাদের ম্যাক্সিমাম ভুল হচ্ছে আমরা মনে করি আরে ভাই ফার্স্ট ইয়ারে গ্যাপ আছে, সো ফার্স্ট ইয়ারটা পড়তে থাকি, এরপরে সেকেন্ড ইয়ারেরটা পড়বো, তারপর দেখা যাবে শেষ করে ফেলবো। এমনটা হবে না। তুমি যদি ফার্স্ট ইয়ারটা পড়া শুরু করো, সেকেন্ড ইয়ারেরটা আবার গ্যাপ হওয়া শুরু করবে এবং একবার গ্যাপ হওয়া শুরু করলে তুমি জানো এটা গ্যাপটা উঠানো অনেক কঠিন। এর চেয়ে গরম, গরম রুটি যেমন খাওয়া মজা, গরম, গরম রেগুলারলি যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো করে ফেলা, চাপ একটু প্রেশার কমাবে তোমার উপর থেকে। রেগুলারিটি মেইনটেইন করা সুবিধা হবে। ম্যাক্সিমাম জায়গায় এখন সেকেন্ড পেপার পড়াবে। আমাদের ফিজিক্স কোর্স আছে সেকেন্ড পেপারের, সেখানেও আমরা জানুয়ারি থেকে সেকেন্ড পেপার পড়াশোনা শুরু করতেছি। কাজেই এই যে গরম, গরম ভাবে যে পড়াশোনাটা হচ্ছে, তুমি এগুলা রেগুলারিটি মেইনটেইন করো। এই যে কোর্সে ক্লাস হচ্ছে, এই কোর্সে এক্সাম হচ্ছে, এই জিনিসপত্রগুলো হচ্ছে, এগুলা মেইনটেইন করার চেষ্টা করো। তোমার সেকেন্ড ইয়ার তাহলে গ্যাপ তৈরি হবে না। ভাই ফার্স্ট ইয়ার তো নলেজ নাই, তাহলে আমি কি করব? ফার্স্ট ইয়ারের নলেজ তেমন লাগে না। আর তোমার তো একদম জিরো নলেজ নাই। এই যে স্টেপ 1 এ তুমি যে ইয়ারলি এক্সামটা পার করলা, সেই ইয়ারলি এক্সাম পার করার সময় তুমি একটু পড়াশোনা করছো, ওইটুকুই ইনাফ। ওইটুকু দিয়েই সেকেন্ড পেপার কভার করতে পারবা। ঠিক আছে? সো এত প্যারা হওয়ার দরকার নেই। সেকেন্ড পেপার তুমি রেগুলার কভার করতেছো এবং তোমার সেকেন্ড পেপারে কোনো গ্যাপ নাই। এবার তোমার মেইন গ্যাপটা শুধুমাত্র ফার্স্ট ইয়ারে। এখন আসতেছে আমার টার্গেট নাম্বার 3, এই গ্যাপটা পূরণ করা, ফার্স্ট ইয়ারের গ্যাপটা। সো আমাদের লাস্টের স্টেপ হচ্ছে ফার্স্ট ইয়ারের গ্যাপের দিকে ফোকাস দেওয়া। তোমার এই যে কলেজের ইয়ারলি এক্সাম, এটা আমাদের মেইন প্রায়োরিটি। এরপরে প্রায়োরিটি হলো নতুন করে যেন গ্যাপ তৈরি না হয়। ভাই আমি তো অলরেডি ফাইসা গেছি, নতুন করে যেন আরো ফাইসা না যাই। এরপরে ফার্স্ট ইয়ারে যেসব আমি জ্ঞানদান করে আসছি, সেই জ্ঞানদানগুলো রিসলভ করতে হবে। প্রত্যেকদিন ২ থেকে ২.৫ ঘন্টা সময় বের করবা। এই সময়টা কেমনে বের করবা তুমি জানো। সবার কাছে ২৪ ঘন্টা আছে, তোমার কাছেও আছে। কেমনে বের করবা তোমার বিষয়। বের করতে হবে। বের করার পর এরপর এই যে ফার্স্ট ইয়ারের পড়াগুলা ছিল যেগুলো তোমার গ্যাপ আছে, ভালোমতো পড়ো নাই, ইয়ার শেষ এক্সাম তো ভালোমতো দাও নাই, মোটামুটি পড়ে দিছো। তোমার ভালো মতো এটা কভার করতে হবে। একদম শুরু থেকে শুরু করে শেষ করবা। ঠিক আছে? যেমন আজকে আমার রেগুলার পড়াশোনা হয়ে গেল। আমার সেকেন্ড ইয়ারের যেসব জিনিসপত্র, ধরো আমার কোর্সের ফিজিক্সের সেকেন্ড পেপারে ধরো একটা ক্লাস ছিল। আমি ক্লাসটা করে ফেললাম, যেগুলো ভাই করতে বলছে আমি করে ফেললাম। এক্সাম-টেক্সাম থাকলে এক্সাম দিয়ে দিলাম। এরপরে এখন আমার কাছে সময় আছে নিজে পড়ার। আমি নিজে পড়লাম। নিজে যতটুকু পড়া দরকার পড়ে ফেলছি। এবার এক্সট্রা আরো ২ ঘন্টা ২.৫ ঘন্টা সময় বের করতে হবে। ২.৫ ঘন্টা না পারলেও অন্তত ১.৫ থেকে ২ ঘন্টা বের করতে হবে। এবার আমি দেখব ঠিক আছে ফার্স্ট পেপারে কোথায়, কোথায় ঝামেলা আছে। ও আচ্ছা এটা ঝামেলা, এটা পড়ে ফেলি। একটু ক্লাস করলাম, একটু নোট করে ফেললাম, একটু বই প্র্যাকটিস করলাম। অল্প, অল্প করে পড়লাম এবং এই সেকেন্ড ইয়ারের সাথে, সাথে প্যারালাল ভাবে আমার যতটুকু গ্যাপ ছিল সেটুকু আস্তে, 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 আস্তে কভার হয়ে যাবে। একদিনে তুমি কখনোই গ্যাপ ফিল আপ করতে পারবা না। একদিনে কখনোই কামব্যাক হবে না। এটা একটা লম্বা প্রসেস। যেহেতু ২৬ ব্যাচ, এখনো হাতে সময় আছে, সময় প্রচুর। একটু করে এফোর্ট দিলে, একটু করে রেগুলারিটি মেইনটেইন করলে ইজিলি অনেক ভালো কিছু করতে পারবা। বুঝতে পারছো? সো এই ৩ টা মেথড ফলো করো যেগুলো আমি বললাম এবং একাডেমিক কামব্যাক তোমাদের তো আসলে প্রযোজ্য না। বাট একাডেমিক্যালি ভালো করার জন্য যা, যা দরকার সবকিছুই তুমি করতে পারবা। ঠিক আছে? অল দ্য বেস্ট। ভালো মতো পড়াশোনা করো। আর আমাদের ফিজিক্সের সেকেন্ড পেপার কোর্সটা চেক আউট করতে পারো। মার্কেটে অনেক কোর্স আছে। আমাদের কোর্সটাও আছে। জানা রাখলাম আরকি। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।